नमस्कार बंधुरा आमी नीलिमा आमार चैनेले सबाइके स्वागत। चिकेन केपसा बानाबो तो चिकेन नमस्कार बंधुरा आमी नीलिमा आमार चैनेले सबाइके स्वागत। आज के एक नतून धरनेर रेसिपि निये आपनादेर सामने आबार एसेछि। चिकेन केपसा बानाबो तो चिकेन केपसार जोन्नो कि कि लागछे आपनादेर देखिये दिई। এই দেখুন ঠিক লাগছে, টমেটো লাগছে, গাজর লাগছে আর ক্যাপসিকাম লাগছে আর লাগছে পেঁয়াজ। এই দেখুন আমার যা পেঁয়াজ কেটে নিয়েছে সব পেঁয়াজগুলো আর কি সবজিগুলো সব কাটছে আর এখানে রসুন ছাড়ানো আছে, আদাটা ছাড়িয়ে নেব। এখনো রেডি করা হয়নি। আর যে প্রথম আর কি চালটা সেটাই দেখুন এখানে 1.5 কেজি মতো চাল নিয়ে ইন্ডিয়া গেট চাল নিয়ে ভিজিয়ে রেখেছি জলে। এটা 1 ঘন্টা ভিজানো আছে। আর প্রথম কথা বলছি এই দেখুন যেটা আকর্ষণ মেন, এই দেখুন চিকেন নিয়ে নিয়েছি। তো চিকেনটা আমরা আমাদের মানে মনের মতো মানে যেরকম করবো পিসটা সেরকম কেটে নেব। আর চিকেনটা এরকম ভাবেই এনেছে তা আমি কাটিয়ে আপনাদের দেখিয়ে দিলাম আমাদের মনের মতো করে কেটে নেব চিকেনটা। তা আপনারা ভিডিওর সঙ্গে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে আর দেখতে থাকুন। দিচ্ছি तो चिकेने आदा रसुन बाटा दिए देওয়া হচ্ছে 1.5 চামচ। 1.5 চামচের মতো আদা রসুন দিয়ে বা স্বাদ অনুযায়ী লবণ মেশাবো সব। মেশাও। জিরে ধনে গোলমরিচ ভেজে গুঁড়িয়ে রাখা 1 চামচ আর একটু তাই দেবো। ওই 1.5 চামচের মতো দিয়ে দিলাম। এবার লেবুর রস একটু দেওয়া হচ্ছে। লেবুর রস আধখানা লেবুর রস দিয়ে দিলাম। এবার দেখুন চিকেন তন্দুরি মশলা দেওয়া হচ্ছে। এই দেখুন আমি চিকেন তন্দুরি এভারেস্ট মশলা নিয়েছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের কোম্পানির নিতে পারেন। তাই এই মশলাটা অবশ্যই দেবেন, তাহলে কিন্তু কালারটা সুন্দর আসবে। চিকেন তন্দুরি মশলা ভালো করে মিশিয়ে নিতে হবে সমস্ত মাংসের গায়ে যাতে লাগে সেরকম ভাবে। রেড চিলি পাউডার, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দেওয়া হচ্ছে। নিচু পান হাওয়া দিচ্ছে। আপনারা কিন্তু স্টেপ বাই স্টেপ সব দেখবেন কোনটার পরে কোনটা দিলাম দেখে নিলেন। তো প্রথমে আদা রসুন, তারপর লবণ, তারপরে তোমার লেবুর রস, তারপরে লঙ্কা আর দিলাম তন্দুরি মশলা, তন্দুরি মশলা দিয়ে দিলাম।
দেখুন ভালো করে মিশিয়ে নিলাম চিকেনটা। এবার আমি ঢাকা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এক সাইডে চালের ভাত বসাচ্ছি, বিরিয়ানির কেপসার চাল, আর এক সাইডে চিকেন মুরগির মাংস। বন্ধুরা হাঁড়িতে একটু তেল ডালছি চাউল বানাবো বলে। হাঁড়িতে সাদা তেল দিয়ে দিল, কেপসার রাইসটা বসানো হবে, ভাতটা আর কি। এবার পেঁয়াজ আর এক ধারে কড়াতে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে, আমি চিকেনটা দিচ্ছি। আদা রসুন পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, তো আমি 3 চামচ আদা রসুনের পেস্ট দিচ্ছি। দেখো জিরে পাউডার, ধনে পাউডার আর গোলমরিচের গুঁড়ো 2 চামচ, হলদি পাউডার আধা চামচ, লঙ্কা গুঁড়োর পাউডার আধা চামচ, মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে 2খানা টমেটো, নুন তো স্বাদ মতন, শিমলা মির্চি 1.5 খানা, একটু চিকেনের জন্য রেখে দিয়েছি, চিকেনে দেওয়ার জন্য। ভাজা ভাজা হয়ে গেলে এতে না সয়া সস, চিলি সস আর রেড চিলি সস, টমেটো সস একসঙ্গে মিক্সড করেছি। আদা চালমে দেবো, ভাতে দেবো, আর আদা হচ্ছে চিকেনে দেবো। কত কত করে দুটো জায়গায় পড়বে আদা আদা। বিটের কালার সেই শীতকালে দেখুন চালটা দিচ্ছি, দেড় কিলো চাল দিলে আমাকে 3 কিলো জল দিতে হবে। আর স্যালাডটা কিরকম কাটছি দেখুন বন্ধুরা, আপনারা দেখে নিন, এরকম করে কিন্তু কাটবেন। কি লম্বা লম্বা করে গাজর কেটেছি, রিং রিং করে পেঁয়াজ, আর বিট কেটেছি এরকম রিং রিং করে, আর টমেটোও কেটে নিয়েছি রিং রিং করে। আপনারা ডেকোরেশনটা দেখবেন অবশ্যই, আশা করি আপনারা জল দিয়ে ঢেকে রাখলাম 10-15 মিনিট। A few minutes later. দেখুন চিকেনটা হচ্ছে, এখনো বাকি আছে 10 মিনিটের মতন।
অল্প একদম চিনি, তো মিষ্টি হওয়ার জন্য অল্প একটুখানি চিনি দিচ্ছি। সসগুলোর সঙ্গে অ্যাড করেছি সেটা বলতে হবে। ওই সয়া সস, টমেটো সস ও বলা হয়ে গেছে, ওর সঙ্গে চিনিটা দিয়ে দিন। দেখুন বন্ধুরা, একখানা পেঁয়াজ কেটে লম্বা লম্বা কেটে দিচ্ছে এতে। আর একটা টমেটো। শিমলা মির্চি একটা দিচ্ছি, একটু নাড়াচাড়া করে এদের সয়া সস, রেড চিলি, রেড হারা সস, টমেটো সস আর অল্পটুকু চিনি। অল্প মতন জল। minutes later. দেখুন বন্ধুরা, আমার ভাত হয়ে রেডি হয়ে গেছে, খালি চিকেনটা একটু বাকি আছে, ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। A few minutes later. তো বন্ধুরা, রান্না আমাদের কমপ্লিট হয়ে গেছে। তা আপনাদের দেখাচ্ছি, দেখুন ওখানে ডেকোরেশন হচ্ছে, সাজানো হচ্ছে। আর চিকেনটাই দেখুন কয়লাতে ঘি দিয়ে আর এরকম চাপা দিয়েছিলাম কয়লার সেন্টটা থাকার জন্য। দেখুন কয়লাটা ভালো করে পুড়িয়ে নেবেন, ঘি দিয়ে নেবেন, তারপরে এরকম বসিয়ে দেবেন। দেখুন চিকেনের কালারটা খালি দেখুন কি দারুণ কালার এসছে। ভাতের সঙ্গে এবার দেখুন পরিবেশনটা হচ্ছে, সাজানো হয়েছে ওখানে। আর ভাতের দেখে কিন্তু হয়ে গেছে, দেখুন কালারটা কেমন হয়েছে। তো বন্ধুরা, দেখছিলেন এতক্ষণ ধরে চিকেন কেপসা বানাচ্ছিলাম। তাই কেমন হলো ভিডিওটা আপনারা অবশ্যই বলবেন। আর ডেকোরেশনটা দেখুন এত সুন্দর লাগছে, সত্যি বলার মতো না। তা আমার তো খুব ভালো লেগেছে। আপনারা কিন্তু এরকম বানিয়ে অবশ্যই খেয়ে দেখবেন। আর ডেকোরেশনটা ভালো করে ফলো করবেন, কি কি দেওয়া আছে এরকম করে ডেকোরেশন করবেন। আর এরকম করে পরিবেশন করে আপনারা অবশ্যই খাবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।